এক সাহাবী দুটো হাত নাই, দুটো পা নাই। ও কলিজার টুকরারা, পঙ্গু সাহাবী রাসূলুল্লাহ যখন দানের কথা বললেন, কিতাবে লেখা রে হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাগানে গেলে বললেন, ইহুদি ভাই আমার একটু কাজ দেবেন, আমি নবীর কাছে যাব। বলছে কি কাজ করবি? তোর তো হাত পা নাই, পঙ্গু। বলছে আপনি আমার বুকে দড়ি বেঁধে দেন, আমার গলায় দড়ি বেঁধে দেন, আমি যদি পানি তুলতে পারি তাহলে আমার কিছু দেবেন, যদি তুলতে না পারি আমার কোনো দাবি নাই। কিতাবে লেখা রে গলায় দড়ি বেঁধে দিলেন আর মাথা দিয়ে ঠেলে ওতে পানি তুলবে, ওতে বালতি ফেলে মুখে ওই দড়ি পাকাইয়ে পাকাইয়ে ওর মুখের কাছে আসে, দাঁত দিয়ে বাগানে সরিয়ে ঢেলে দেয়। কয়েক বালতি পানি তোলার পরে বুকে চামড়া কেলিয়ে গেছে, গলার চামড়া কেলিয়ে গেছে। ও জ্ঞানী ভাইরা রে, ইহুদি বলছে আকিল পালা, তোর এই বুকের চামড়া গলার চামড়া কেলিয়ে গেছে, লোকজন আমার দেখলে আমার মুসিবত হতে পারে, বিপদ হতে পারে, পালিয়ে যা। আকিল বলল আমার খেজুর দেবেন না? কয়েকটা খেজুর দিলেন, কিন্তু নেবে কি করে? ইহুদি বলছে কি করে তুই নিবি? আকিল বললেন ভাই আমার পরনাতে ছেঁড়া লুঙ্গি আছে, লুঙ্গির একটা কানা কেটে আমার বুকে বেঁধে দেন, আমি আল্লাহ নবীর কাছে যাব রে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ইহুদি খেজুর বুকে বেঁধে দিলেন, লুঙ্গি ছিঁড়ে বুকে বেঁধে দিলেন। আকিলের মা, আকিলের আব্বা নাই, আকিলের মা খুঁজতে বেরিয়েছে। আমার আকিল এত তো দেরি করে না, কোথায় গেল পঙ্গু আকিল? কোথায় গেল আমার কলিজার টুকরা? কোথায় গেল পঙ্গু আকিল রে? হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায় গড়িয়ে গড়িয়ে আসছে। আকিল রাদিয়াল্লাহু তাআলা মা দেখলেন বাবা গলার চামড়া কেলিয়ে গেছে, কে মেরেছে? বুকের চামড়া কেলিয়ে গেছে, কে মেরেছে? বাবা। আকিল বলে মা আমার কেউ মারিনি, আমার আব্বা নাই, আপনি গরিব অসহায়, আমি এতিম আকিল, আমি একটা টাকা জোগাড় করতে পারিনি, একটা খেজুর কোথাও থেকে সংগ্রহ করতে পারি না। ইহুদির বাগানে পানি তুলে এই কটা খেজুর সংগ্রহ করতে গিয়ে বুকের চামড়া দড়ির ঘেঁষা লেগে কালিয়ে গেছে, গোলাপ চামড়া কালিয়েছে। মা গো, ও জননী মা, এগুলো লাঠি মারা দাগ না। মা জননী বলে বাবা তোর বুকে এটা কি? বাপ বলল ভাই বুকে বাঁধা খেজুর ইহুদি বেঁধে দিয়েছে। ও জননী মা, লাঠি মারা দাগ না। মা বললেন বেটা আকিল তাড়াতাড়ি করে নবীর কাছে চলে যা। ওরে আমার কলিজার টুকরা আকিল রে, জলদি করে নবীর কাছে চলে যা। হযরতে আকিল বলেন মা আমি নবীর কাছে যাবার আগে আমি কেন বাড়ি আসছি শোনেন। আমি জীবনে কামাই করে আপনাকে দিতে পারিনি, আমার আব্বা নাই, আমি আজকের এই কামাই করে গলার চামড়ার বুকের চামড়া কেলিয়ে যাওয়ার বিনিময় কটা খেজুর সংগ্রহ করেছি, নিয়ত করে নিয়েছি প্রথমে আমি আমার গর্ভধারিণী মায়ের একটা দেব, তারপরে আমার মায়ের দেওয়ার পরে আমি আমার সোনার নবীর কাছে যাব রে। জোরে বলো। মা জননী কাঁদে, ওরে বাবা আকিল আমার খেজুর খাওয়া হয়ে গেছে, আমি খাবো না, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাপ তুই রাসূলুল্লাহর কাছে চলে যাও। হযরতে আকিল গড়িয়ে গড়িয়ে যাচ্ছিলেন যখন বিশ্বনবী হাবিবুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছিলেন। কেউ বলছে
হুজুর আকিল আসছে। নবী বললেন আকিল কেন আসবে? তার তো পঙ্গু, সে তো হাত পাতার কিছু নাই, কেন এখানে কি জন্য আসবে? আবার কেউ বলছে হুজুর সেই রকম দেখাচ্ছে। আল্লাহর নবী একটু উঠে গিয়ে দেখলেন আকিলের বুকের চামড়া কেলিয়ে গেছে, গোলাপ চামড়া ঝুলে গেছে রে। নবী বললেন আকিল তুই কি আমার কাছে বিচার দিতে আছিস বাবা? তুই পঙ্গু মানুষকে মেরেছে বল, তোর এই অবস্থা করে কালিয়ে দিয়েছে কে বল? ওই সময় আকিল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ মারিনি। আপনি যখন চাঁদার কথা বলেছেন আমি আপনার সাহাবী, মাকে বললাম কিছু দিতে পারলো না, একটা খেজুর সংগ্রহ করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ গো, ইহুদির বাগানে গিয়ে বালতি রশি গলায় বেঁধে নিয়ে এক বালতি পানি তুলতে গিয়ে আমার বুকের চামড়া কেলিয়ে গেছে, গলা চামড়া কেলিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার কেউ মারিনি। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন আপনি যদি এই খেজুরগুলো খুলে নিয়ে আপনি যদি খুশি হন, আমার চামড়া কেলিয়ে যাওয়া ব্যথা বেদনা, গলার চামড়া কেলিয়ে যাওয়া কষ্ট, সমস্ত কষ্ট ব্যথা বেদনা দূর হয়ে গিয়ে আমি আকিল আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে। এই হলো ভালোবাসা। যারা অরিজিনাল ভালোবাসে তাদের যদি বলে যে তুই নদী সাঁতার দিয়ে ওপারে যেতে পারবি, মালঞ্চন নদীটা ব্রিজতে আইলে তোর সঙ্গে কথা নেই। যদি সত্যিকারের অরিজিনাল প্রেমিক হয় বলবে তুই কোথায় দাঁড়িয়ে আছিস বল, আমি সেখান থেকে লাম মারবো, মেরে হয় তোর কাছে যাবো আর নদীর মাঝখানে মরবো, তুই ছাড়া কিছু বুঝি না। আর যদি দুর্বল প্রেমিক হয়, যদি মেয়েটা বলে যে নদী ঝাঁপ দিয়ে পারে এসো, বললো তোর মতো মেয়ের দরকার নাই, আরো 5-7টার নাম্বার আছে। এই কথা ঠিক না ভুল? বললো সোজা ভালো। আর রাসূল বলছে সাহাবারা আমার ভালোবাসো, জি আমি যার নাম করবো হাত তুলবে, সঙ্গে সঙ্গে জীবন দিতে হবে। এখানে অত গরিব লোক কখন বসে এখানে, আল্লাহর খাওয়ায় গিয়েছে শোনা। আমার ভাই খুব ভালোবাসে, যেখান যাই চলে যায়। আমাদের বৈদ্য বিল্লাস তালপুকুরে আমিরুল ভাই সাহেব এই দোয়া কবুল করেছে আল্লাহ। জি বিরাট টান আমার বাপ। এই লোকটা কি লোক যদি জানেন তো কলজে পাথর হয়ে যাবে। যদি বলেন হ্যাঁ চিনি, আপনি জানেন, কিন্তু আমি একটা কথা বলছি আপনি শোনেন, কলজে পাথর হয়ে যাবে। এই লোকটা হজে গিয়েছিল, সুগার ছিল 600-র উপরে, পৃথিবীর কোন ডাক্তার নেই সুগার সারায়, আমারও সুগার। তো আমি একদিন গল্প বললাম ভাই সুগার সারলো কি করে? পৃথিবীর ডাক্তার অবাক, সুগার সারলো কি করে? ডাক্তারদের সঙ্গে ভাই বলেছে যে আমার সুগার নির্মূল হয়ে গেছে। আমি আল্লাহর কাবায় গিয়ে, আমাদের হাদিস কোরআনে লেখা আছে জীবনের প্রথম যে কাবা দেখে যে দোয়া করবে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করবে। তো আমার ততটা ব্রেন বুদ্ধি ছিল না তখন, সেই সময় পাগল হয়ে গেছি, সুগারের চিন্তায় যারা যাচ্ছিলাম। আমি কাবা দেখে বলেছি আল্লাহ আমার সুগার সারিয়ে দাও। সেই দিন থেকে আজ পর্যন্ত সুগার বলে কি জিনিস বডিতে নাই। সেই লোক এক চুল পরিমাণ সুগার নাই শরীরে, 600 থেকে নামতো না। মানুষের দোয়া কবুল হয়, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আমি বলেছিলাম যে ভাই জান্নাতুল ফেরদাউস চাইতে পারতে, দোয়া তো কবুল হয়েই গেল। তা বলছি আর কি করবো, জ্বালার চোটে বলে ফেলে। হ্যাঁ পুরো শরীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষের ভিতরে কি আছে জানো না, ঝগড়া করো না। ও বুড়ো ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ও বেঈমান, ও বেঈমান না তুই বড় বেঈমান, ও যদি বেঈমান না তুই বড় বেঈমান। সবাই খারাপ, সবাই ভালো, আমি খারাপ। নবী বলেছি কারোর বড় ছোট কথা বলো না, সবার বড় ভাবো, সবার ঈমানদার ভাবো, মুমিন ভাবো, আল্লাহওয়ালা ভাবো, আর তুমি গুনাহগার ভাবো। যে লোক
লোক আল্লাহ ভালো, আল্লাহ ভালো, কাকা খুব ভালো লোক, আল্লাহ, এই ভাই খুব ভালো লোক, আমি খারাপ। এই জন্য পৃথিবীর এক নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ যা হয়েছে যা করেছি সব ঠিক আছে, কিন্তু তবু ভয় হয় আমি যদি ঘাস হতাম বকরিতে খেয়ে দিত হিসাব দিতে হতো না। সুবহানাল্লাহ বলে। জান্নাতের টিকিট পেয়েছেন জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারপরও কবরের ধারে গিয়ে কেঁদে কেঁদে বুকের বুক ভেসে যেত, চোখের পানি দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পড়তো। টিকিট আর আমরা বিনা টিকিটই হলাই, টিকিট নিতে দাম দিচ্ছি, কোন টিকিট আছে বলে? আমাদের কিচ্ছু আছে, কোন সংবাদ আছে? তাতেই বিরাট পালোয়ান, নামাজ পড়বে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু টিকিট পেলেন যেদিন, কি খুশি যে তাহলে টিকিট পেয়ে গেছেন নামাজ। ভালো করে কথাটা বোঝেন, জান্নাতের টিকিট এজন্য আল্লাহ দিয়েছে যে আমি এত খুশি আর আমার বান্দাদের টেনশনে রাখবো। সাহাবারা ভাবে যে আমার তো আমল কবুল হচ্ছে, আমি কি কবর থেকে ছাড় পাবো, আমি কি আরশে ছায়া পাবো, আমি কি জান্নাতে যাব? যেরকম আমাদের প্রত্যেকের হয় না, নামাজ পড়ি তো ভয় লাগে, কবুল হচ্ছে, দান করেছি কবুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, টেনশন। তো আল্লাহ টেনশন মুক্ত করো বলে 10টা জান্নাতের টিকিট পৃথিবী পাটি। তাহলে যারা জান্নাতের টিকিট পেয়েছে তাদের নামাজ কালামের দরকার আছে কি? টিকিট আছে, যাবো টিকিট দেখো বেরিয়ে যাবো। এখানে যদি 50 টাকা করে টিকিট নিয়ে ভাত দেওয়া হয়, তাহলে যারা 50টা টিকিট পেয়ে গেছে আর 150 লোক পায়নি, চিন্তায় যদি টিকিট না পাই খাওয়া নেই, আর ওরা টিকিট ওই পারে বসে গাঁজা খাচ্ছে ছজন। বলছে তোদের টিকিট নিবি নি, বলি তোদের খাওয়া তোরা না, তো মাল আছে, মাল দেখাবো ঢুকবো। কেউ বিড়ি খাচ্ছে, কেউ ওদিকে ঘুরছে, কেউ রাস্তায় পাক খাচ্ছে, কারণ ওদের কাছে টিকিট আছে। টিকিট নেই, টেনশন, ঘুরিয়ে যায়, ভাত যদি শেষ হয়ে যায়, টিকিট যদি না পাই, না খেয়ে বাড়ি যেতে হবে, খুব টেনশন। তো আল্লাহ পাক 10 জনের টেনশন মুক্ত করে টিকিট দিলেন, সাহাবারা বিরাট খুশি। কে কার কিরকম নিয়ত, ওমর ফারুক বললেন তাহলে বিরাট ব্যাপার, তাহলে সব লাইন ক্লিয়ার। এবারে নামাজ আর পড়বো কি না পড়বো অন্য ব্যাপার, টিকিট পেয়ে গেছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর কসম কিতাবে লেখা, আযান যখন হলো, আযান দিয়ে এসে মসজিদে ঢুকছে আর শয়তানে বাইরে রাখতে পারলো না। আমাদের টিকিট নাই, কিচ্ছু নাই, কোনো খবর নাই, নামাজ রোজা দোয়া দরুদ কবুল হচ্ছে কিনা কিচ্ছু নাই। তারপরেও আল্লাহ ডাকছে জোহরে আয়, যাব না, আসরে আয়, হবে না, টিকিট আছে না, কিচ্ছু নাই। তাহলে কি ফেরেশতাদের সঙ্গে মারামারি করব? প্রথম বলবে কবরে ওঠ, উঠে বসলাম, আরবি বল, কি বলবে? কবরে কি বাংলা জিজ্ঞেস করবে না হিন্দি? আরবি বল, আমি বুঝতে পারছি না, আরবি জানি না, আমি কিচ্ছু জানি না। ওমান দিনুকা, আর কবার বলবে, আর একবার বলবে, পুরো করে দেবে। আল্লাহর কসম, দুই দিক দিয়ে ধুলো হবে, কবরের মাটি চাপ দেবে, রাসূল হাতের ভিতরে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, এরকম পুরো আটা করে দেবে, 99টা সাপ করে দেবে, কারণ ভাব ঠেকাতে পারবে না। এজন্য আরবি শেখেন, কবরে সওয়াল আসানে দেওয়ার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মালিক কবরে ফেরেশতা পাঠাবে, সেই মালিকের কাছে কাঁদেন যে আল্লাহ আমার কবরে বিপদ দেবেন, আমার কবরে আযাব দেবেন। মা খাদিজাতুল কুবরা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে আমার কলিজায় বড় ভয় হয়, আমি যদি কবরে ফেসে যাই আমার উপায় কি হবে? নবী বললেন, খাদিজা তুমি চিন্তা করো না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবাই যখন দাফন দিয়ে চলে যাবে, আপনি কথা দেন আপনি দাঁড়িয়ে থাকবেন, যাবেন না। নবী বললেন, কেন? আল্লাহর নবীর স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে যদি ফেসে যাই, কবরে যদি বিপদে পড়ে যাই, আমার দৃঢ় বিশ্বাস আপনি একটু দাঁড়িয়ে আমার আল্লাহকে শুধু বলবেন, আল্লাহ
খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, খাদিজা আমার বিরাট মহব্বত করতেন। আপনি খাদিজার কবরের আযাব দেবেন না, সাথে সাথে আমার আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দেবেন। কথা দিতে হবে, আপনি দাঁড়াবেন কিনা? খাদিজাতুল কুবরার কথা বলার পরে আল্লাহর নবী বললেন, খাদিজা আমি কথা দিলাম দাঁড়াবো। জোরে বলুন। ও ভাবিরা, খালারা, বড্ড তুমি চবরা করো, তোমার জ্ঞান কমিয়া তো কম কেন? তুমি কি মুখ্য নারীর বংশধর? তোমার স্বামী যখন মাঠে খেটে এসে ডাকলো, ফাতেমা, মুখ্য নারী ফাতেমা, রহিমা, হালিমা, মুখ্য নফল নামাজের নিয়ত বেঁধেছে। স্বামী বলছে কইছ কিনা? মুখ্য নারী চুপ করে আছে। স্বামী বলছে কই ছাবি না। মুখ্য নারী চুপ করে আছে। নারী নামাজ পড়ছে, নফল নামাজ, কিতাবে লেখা। ও ভাবি, স্বামীর কষ্ট দিও না, তুমি নামাজ ছেড়ে দাও, তুমি নামাজ ছেড়ে দাও। তোমার বাপ মারা তো জ্ঞানগমি কম কেন? তোমার ধর্ম শেখায়নি কেন? নামাজ তুমি ছেড়ে দিলে না কেন? তুমি নফল নামাজ ছাড়ো, তোমার স্বামীর ডাকে সাড়া দাও। নফল সব সময় পড়া যাবে, নফল রাতের বেলা পড়বে, নফল দুপুর বেলা পড়বে, আসরের সময় পড়বে, অটোমেটিক নফল পড়া যায় না, যায় না। তোমার স্বামীর ডাকে সাড়া দাও নারী। এরপরে নারী, তুমি উনুনে জাল দিচ্ছ, উঠোন ঝাড় দিচ্ছ, হাঁসের গুঁড়ো দিচ্ছ, গরুর খড় দিচ্ছ, কিতাবে লেখা আমি যাই করো না কেন গুঁড়ো দিচ্ছ। স্বামী ডাকছে সাবিনা, বলছে গুঁড়ো দিচ্ছ দেখতে পাও না? ও ভাবি, তোমার গুঁড়ো আগে না স্বামী আগে? ওয়াল পরিষ্কার করা আগে না স্বামী আগে? তোমার উঠোন ঝাড় দেওয়া আগে না স্বামী আগে? তোমার বই দেখা আগে না স্বামী আগে? তোমার সিরিয়ালটা আগে না তোমার স্বামীটা আগে? দুটো একটা ভাবি আছে, নেগলা পাগলা স্বামী বলে স্বামী শুইয়ে রেখে শুধু সিরিয়াল দেখে। আল্লাহর কসম, যদি স্বামী ডাকে, যিনি যদি বিয়ারা করে, ফেরেশতারা ওই গিন্নির উপরে বদদোয়া দিতে থাকে, আল্লাহ এর কপালে আগুন দাও, এর ধ্বংস করো, এ দোজখী নারী, এ শেষ করো। স্বামী রেগে আছে, ও বিয়ারা ভাবিরা, স্বামী বিছনায় শুয়েছে, মাটি কাটা স্বামী, মাটি কাটা স্বামী, ব্যবসা করা স্বামী। স্বামী বলছে স্বামী না, তাড়াতাড়ি একটু এসো না। বলছে তুমি 20 মিনিট পরে যাচ্ছি, সিরিয়ালটা দেখে নি, সিরিয়ালটা শেষ হয়ে যাক। না না, কত ছটফট করছো কেন? কি করবে? আর স্বামী শুয়ে পড়ে চুপ করে। অবাক, 20 মিনিট পরে ফের একটা বই এসে যাচ্ছে জোর, সেই টাইম মেরেছে। এটাও 20 মিনিট, 40 মিনিট যখন হয়ে গেছে, বিছনায় শুয়েছে, শুয়ে দেখছে হ্যাঁ জেগে আছে। যেই গায়ে টাচ করেছে মেয়েটা, স্বামী বলছে এইভাবে মারবার তোমরা কোনো কথা গায়ে হাত দিছিস, তোর 20 মিনিট পরে আসছিস, তুই 40 মিনিট পরে আসছিস, তোর ব্যবস্থা করো যে ছুঁইস আমার গায়ে ছুঁইবি না। আল্লাহর কসম রে ভাবি, রাতে তুমি যদি গো দেখিয়ে ঘুরে শোও, সারা রাত আল্লাহর ফেরেশতারা তোমার জন্য বদদোয়া করবে। ওই রাতে তুমি যদি মরে যাও, মরবে, ডাইরেক্ট দোজখে যাবে, কলঙ্ক। এরকম স্বামী স্ত্রী আছে কি? এক বিছনায় শুয়ে থাকে, দুজন রাগারাগি করে, একজনের ইরাকের দিকে মুখ, একজনের ইরানের দিকে মুখ। আলাপ এও শোনে না, ও শোনে, গোটা রাত দুজন দুই দিকে। আল্লাহর কসম, সারা রাত ফেরেশতারা বদদোয়া করবে। মিডিয়া চলছে, পৃথিবী ছুটবে, মাঠ পড়ার কড়া লোক, পৃথিবী সব লোক দেখবে না, দেখবে না। বাংলাদেশে যাচ্ছে, ইরাক, ইরান, তুরস্ক, জাপান, জার্মান, শাম, সিরিয়া, সেখানে মুসলমান আছে, বাঙালি আছে, ওয়াজগুলো বেশি ভক্তি করে। সাইফুল্লাহ সাহেব ওয়াজ করছে, মাদ্রাসা যাচ্ছে, মুফতি সাহেব, মুহাদ্দিস, শাইখুল হাদিস সবাই আছে, তারা শুনবে না, শুনবে না, কথাগুলো মেনে না। ও ভাবি, বড় গো দেখাও, স্বামীর কাছে শুয়ে শুয়ে মেসেজ করছে, স্বামীর বিছনায় শুয়ে অন্য জায়গায় মেসেজ করছে। স্বামী মুখ্য স্বামী বলছে কি করছি? বলছে টাকার হিসাব করছি।
কিন্তু ওইদিকে মেসেজ করছে, সে লিখছে যে তোমার স্বামী বুঝতে পারে না, লিখছে পশ্চিমবাংলা সেরা মুখ, লিখছে যে পশ্চিমবাংলা সেরা মুখ আছে, এ কিছু বোঝে না, পুরুষ আছে পুরুষ আছে কিছু বোঝে না, শুধু পুরুষ শুয়ে আছে কিছু বোঝে না। গিন্নি পাশে শুয়ে মেসেজ করছে, এ বলছে তুই শুয়ে পড় একটু ঘুমো, কি করছি বলছে একটু টাকা হিসাব করছি বলে লিখছে। সে ভয়তে বলছে কোথায় শুয়ে আস, বলছে আমাদের লোক আছে, তা বলছে কিছু বোঝে না, বলছে নাম করা মোরা মোরা, সে হদ্দ লিখছে, হদ্দ লিখছে, ঘুমোয় না। আচ্ছা স্বামী না জানে, গ্রামের লোক না জানে, শ্বশুর না জানে, শাশুড়ি না জানে, আল্লাহ জানে না জানে না? আমার مثقال ذرة شرا يره ومن يعمل فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কত কায়দাবাজি করবে, তোমার জীবনে কবার আল্লাহ বলো তো লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলো তো লেখা আছে, কবার আল্লাহু আকবার বলো তো লেখা আছে, কখন কোরআন শরীফ পড়ো তো লেখা আছে, কবার তাহাজ্জুদ পড়ো তো লেখা আছে, কত স্বামী সেবা করো তো লেখা আছে, শ্বশুর শাশুড়ি খিদমত করো তো লেখা আছে, আর কতবার ভিডিও কল, কতবার অডিও কল, কতবার দুতালায়, কতবার তিনতালায়, কতবার দিঘা, কতবার বকখালি, কতবার ইকোপার, কতবার নিকোপার। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম কোরআন শরীফ বলছে, আমি বলিনি, প্রত্যেকটা নিঃশ্বাস লেখা আছে, প্রত্যেকটা কদম লেখা আছে, কটক পানি খেয়েছেন লেখা আছে, দুনিয়ায় কটা পা ফেলেছেন লেখা আছে, দুনিয়ায় কবার গোশের তরকারি খেয়েছেন, কবার সবজি খেয়েছেন, কটা ভাত খেয়েছেন লেখা আছে। জাররা জাররা জাররা, চোখে চোখে কথা হবে রে, মুখে কোনো কথা হবে না, ইশারায় বুঝে নিতে হবে, তাতে কাজ হয়ে যাবে। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় বলবি? চোখে চোখে, মুখে কিছু বলবি না, আমি আল্লাহ তোর এত কাছে, তুই কি জানিস না রে, তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, তার চেয়ে আমি আল্লাহ আরো নিকটে। দুতলায়, তিনতলায়, একতলায়, চারতলায়, স্কুলের সিঁড়িতলায় আমি আল্লাহ পাক সব জায়গায় সিসি লাগিয়ে রেখেছি। কোন জায়গায় দে, দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল খান পাতায় দে। সবার চোখে ফাঁকি দেওয়া গেলে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মা আমিনা, ওরে মা আমিনা, ওরে রোদন করে হে মা আমিনা, ওই নিয়ে মুস্তাফাকে আর আব্বা বলে ডাকবে যখন, কি বুঝাবো তাকে। দুঃখে কাঁদেন মায়া আমিনা, ওই নিয়ে কমলিওয়ালা, আর তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। এতিম হয়ে জন্ম নিলেন মা আমিনার ঘরে, এতিম হয়ে জন্ম নিলেন মা আমিনার ঘরে। আর জীর্ণ কুঠির মা আমিনা দিল আলো ভরে, আর তিনি তো
খোদার হাবিব নবী কামলিওয়ালা, আর তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ, রোদন করে মায়া বিনা নিয়ে মুস্তাফাকে, আর আবা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে। ও ভাবি শেষ কথা বলে যাচ্ছি, আজ থেকে যতদিন বেঁচে থাকবেন স্বামী যদি রাত্রিবেলা রেগে যায়, তোমার যত রকমের কায়দা জানা আছে সব কায়দা দেখিয়ে স্বামীকে খুশি করে তারপরে ঘুমাবে, নাইলে মরে গেলে দোজখেতে যাবে। এই কথাটা বুঝে আসলো? স্বামী যদি রাতের বেলা রেগে যায় তো ভাবিদের অনেক রকমের কায়দা জানা আছে, কেন স্বামী কি করলে হেসে ফেলে, কি করলে খুশি হয়, স্ত্রী ভালো জানে না, সব কায়দা জানা আছে। তো ওই কায়দা দেখিয়ে স্বামীকে রাত্রে খুশি করিয়ে তারপর ভুল স্বীকার করবেন। দেখেন খুব ভালো একটা বই এসেছিল, বেশি হয়ে গেছে, পায়ে ধরে বলছে আর করবো না, কসম খেয়ে বলছে আর করবো না, মিথ্যা কথা বলে, খুব মিথ্যা কথা বলে, খুব মিথ্যা কথা বলে। স্বামীকে খুশি করার জন্য প্রচুর মিথ্যা কথা বলা যায়, স্বামীকে খুশি করার জন্য বিরাট মিথ্যা কথা বলা যায়। ও ভাবি শুধু মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো। অনেক মুখ্য নারী আছে বাসর ঘরে গিয়ে সবাই গিয়েছে পান নিয়ে, পান নিয়ে কোথায় গেছে, 12:30টার সময় পান নিয়ে গেছে, লোকজন বাড়ি চাপ ছিল, ও ঢুকতে পারেনি, সব শুয়ে পড়েছে। 12:30টার সময় পান নিয়ে পাশের বাড়ি ঢুকে এবারে গিয়ে দেখছে শুয়ে আছে জমজারের ওটা, ও ঘুমোয়, বাসর রাতে ঘুমোয়, চুপ করে গাপটি মেরে। এইবারে যখন ঢুকেছে ও বলছে শোনো, মুখ্য এও মুখ্য এও নারী জাতির কলঙ্ক। এখন ও তখন বসে সালাম ফালাম কিছু দেয়নি, বলছে তোমার ফোন কটা? তো বলছে 4টে ছিল, এখন কটা আছে? 3টে। সিম 17টা। ভালোবাসা কটা? 9টা ছিল। ও 9টা। এত সত্য কথা বলছে কেন? আল্লাহ গুনাহ দেবে, আল্লাহর কসম, হাদিস বলছি মাথায়। কটা? 4টে। এখন 4টে ভালোবাসা আছে। দীঘায় গিয়েছিলেন নিয়ে কোনদিন? 6 বার গিয়েছিলাম, দুজন করে যেত আমার সাথে। আচ্ছা ও 6 বার গেছে, দুজন করে যেত। পাশে রাতে সত্য কথা বলছে, না বললে আল্লাহ গুনাহ দেবে। ইমানদার মেয়ে তো, ইমানদার মেয়ে। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে শুধু মিথ্যা কথা বলো যদি ঘর সংসার করতে চাও, শুধু মিথ্যা বলো। যদিও 6টা সিম ছিল। এই কোচে এই সাধারণ শুনেলে ভালোবাসার কথা শুনেলে কি জিনিস শুনে একটু শোনো, বাপ বলিছ এই ভালোবাসার কায়দা এইবার হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনেলে। আচ্ছা এটা বলবো না বন্ধ করতে? মিথ্যা কথা বলা যায় 3 জায়গায়। ক জায়গায়? 3 জায়গায়। যত খুশি মিথ্যা কথা বলবেন, যদি মনে না হয় মিথ্যা কথা যদি সব শেষ হয়ে যায়, নবী বলতে ফের বানিয়ে বানিয়ে বলো, যত খুশি বলো মিথ্যা কথা বলো। পাশর রাতে যখন তোমার জিজ্ঞাসা করবে, তুমি যদি 33 বার দিঘায় গিয়ে থাকো, 38টা ছেলের সঙ্গে প্রেম থাকে, তুমি বলো প্রেম কি বুঝি না, দিঘা কি সব নাম শুনছি, মোবাইল চোখি দেখিনি। আল্লাহর কসম, আল্লাহর কসম, খাটতে লাভ লাভলু মা খাগিনাড়ি বললো। নবী বলছে কোন গুনাহ নাই, 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 গুনাহ নাই রে। আর যদি তুমি সত্য কথা বলো, বাসর রাতে তালাক হবে, তোমার বাপ ঠেকাতে পারবে না। তাই সুখে শান্তিতে যদি সংসার করতে চাও, তাহলে বাসর রাতে শুধু মিথ্যা কথা বলো, নাইলে তালাক হয়ে যাবে। তার একটা নজির দেখবেন, যখন বললো 4টে এখন আছে, 6 বার গিয়েছি, 2টো করছিল আমার সঙ্গে যেত, ও আর ওর সঙ্গে ঘর সংসার করবে, সঙ্গে সঙ্গে শ্বশুর নাম্বার সেভ করে দিয়েছিল।
এইবারে 7 লাখ টাকা খরচ। এবারে বাসর রাতে গিয়ে যখন সত্য কথা বলেছে তখন ছেলেটা সঙ্গে সঙ্গে ফোন বার করে, হ্যালো, শ্বশুর কাছে ফোন করছে, হ্যালো, কি হয়েছে আব্বা? মানে শ্বশুর ফোন করে জামার বলছে, আব্বা কি হয়েছে? বলছে কে? খালু। খালু বলছে বাবা আমি তোমার শ্বশুর। বলছে না কি হচ্ছে না, এক্ষুনি আমার বাড়ি আসো। বাড়ি আসলো, তখন মেয়ে কি বলছে শোনো। কেন বাপ বলে ফালতু কঠিন, বাপ বলাতে শক্ত লাগে। সবাই বিয়ে করে অন্য লোকের বাপ বলি কত কষ্ট হয়। বাবু বাবু করতে 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 চাচা চাচা করতে করতে চুপ করে থাকতে থাকতে অনেকদিন পরে গিন্নি বলে তুমি আর আব্বার আব্বা বলো না কেন? বিরাট লজ্জা লাগে। তারপরে বলে আও সইয়ে লাই, ডাইরেক্ট বলে না। ফের ওই ঘটনা শুনেছে, খালু বলবেন তো শ্বশুর বলবে। এইবার বলে মেয়ে ডেকে দিল। মেয়ে বলছে কি হয়েছে মা? আব্বা বলছে কি হয়েছে মা? বলছে সবার দিকে গিয়েছিল, সত্য কথা বলেছি, আল্লাহ গুনাহ দেবে। আর মোবাইলে যদি লোকের কাছে ফোন করে তুমি সত্য কথা বলেছ, একটা মারি তো দাঁত ভাঙা যাবে। 7 লাখ টাকা খরচ, সত্য কথা বললি কেন? ঘর সংসার হবে না, তালাক হবে। নবী বললেন তালাক হয়ে যাবে যত বড় মিথ্যা কথা বলো। আমি শুধু মিথ্যা কথা বলো, ঘর সংসার করার জন্য মিথ্যা কথা বলো, নাহলে তালাক হয়ে যাবে। নাম্বার 2, কলিজার টুকরা জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন। এখন উদাহরণ দিচ্ছি, একজন আপনাদের ভিতরে একজন স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া হয়েছে, কিংবা বাপ বেটায় ঝগড়া হয়েছে। এখন কোন মতে বাপ বেটার সঙ্গে মেলে না, বেটার সঙ্গে মেলে না, কোন মতে বাপ বেটার সঙ্গে মেলে না, মেলে না, মেলে না। আল্লাহর নবী বলেন ঠিক আছে, ঠিক আছে, বাপ বেটার সঙ্গে মেলে না। এরকম বাপ বেটা আছে না নাই? স্বামী স্ত্রী বলে, স্ত্রী বলছে ভালো করে শোনেন, আল্লাহর কসম খেয়ে বলছি, দুটো পায়ে ধরে বলছি শোনেন, পৃথিবীর জমিনে ছড়াবে ঠান্ডা মাথায় বলছে। স্বামী স্ত্রী ঝগড়া কথা বলে না, 3 দিন 4 দিন মোড়ল মেম্বার মাতবার কেউ পারে না। ও বলছে আমার তালাক হোক। আরে বলছে ওরম কিন্নি চলে যাবে, ওরম ছেলে জবাই করবে, খবরদার আমার কাছে আসবি না। এখন নবী বলছে তাহলে প্রচন্ড মিথ্যা কথা বলো। গ্রামের মাস্টার, ডাক্তার, মেম্বার, মোড়ল, মাতবার, মাওলানা, হাফেজ সাহেব, গাই সাহেব শুধু মিথ্যা কথা। কি রকম? ওর বাপের কাছে গিয়ে বলো কাকা আপনার বড় ছেলে, তার সাথে ঝগড়া হয়েছে, আপনার বড় ছেলে 20 কিলো কিনে আমাদের বাড়ি গিয়ে কাঁদছে। আমার তোর কাছে ভাবি তোর কাছে যদি চলাফেরায় কিছু ভুল টুল করে থাকি ক্ষমা করে দে। আর কাকার কালকে ভাবি দাদার কালকে মাটি দিয়ে দিব, ভুল করে তারপর বাড়ি মিথ্যা কথা জানো, যদি সব শেষ হয়ে যায় ফের বানাও। এই দুই পার্টিকে মিল করিয়ে দিলে মিথ্যা কথা বলে বলে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই।
স্বামী আর স্ত্রী প্রচন্ড রাগারাগি। তাওর বলছে ভাবি পর্দা বিষ কিনেছে দেখিছি, আর আমার মার কাছে বলছে মা তুই আমার মামার জন্য দোয়া করিস, আমি আত্মহত্যা করব, আল্লাহ যেন আমার জান্নাতে দেয়। ভাবি ভাবি আত্মহত্যা করলে তো দোজখে যাবে, তা বলছে মা তুই দোয়া করিস আমি যেন জান্নাতে যাই। ভাবি আর সহ্য করতে পারবে? বলছে কোথায়? কোথায়? বলছে ঘরে শুয়ে আছে। তোমার কি ভাববো? কি ভাব না কি আছে, কিন্তু ও জানে না যে আমি বিষ কিনে যাই, চিটিং বা মিথ্যা কথা বলে তো জানে না, লুকে লুকে মিথ্যা কথা বলে। না শোনো যাওয়ার হয়ে গেলে কিছু মনে করেন দাও, বলে তোরা যা, বলে ঘরের দরজা লেগে দিয়ে এইবারে বোঝাচ্ছে যে দেখো যা অন্যায় টন্যায় করেছি, তুমি আমার ক্ষমা করে দাও, তোমার ক্ষমা করে দিলাম। শুনছি নাকি তুমি কিনে ঘুরছে নাকি। আল্লাহর নবী বলেন এইভাবে হত্যা মিথ্যা কথা বলো, দুই দলকে স্বামী স্ত্রী মিলিয়ে দাও, বাপ বেটার মিলিয়ে দাও, এ পাড়ায় টিএমসি, ও পাড়ায় আরএসপি, ও পাড়ায় বিজেপি, ও পাড়ায় অমুক, সে পাড়ায় কংগ্রেস, এ পাড়ায় সিপিএম, দুই দলের মাতব্বরের ঝগড়া হয়েছে, দুই দল মুসলমান আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন মাঝখান থেকে তোমরা হত্যা মিথ্যা কথা বলো, এ দল ও দলের কাছে শোনাও, যদি মিথ্যা বলে বলে মিলে যায় আমি নবী বলছি গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। জোরে বলো। আর এক জায়গায় মিথ্যা কথা বলা যায়, অত টাইম হয়ে গেছে, নেমে যাই আবার নেমে যাবো। এই পাবজি বলছে খবরদার, কি অবস্থা। আল্লাহ আপনার এই কবুল করে নিয়ে জান্নাত দেন, সবাই আমিন বলেন। ভাইজান যারা নবীকে ভালোবাসে নবীর হাদিস শুনতে ভালো লাগবে, আর যারা নবীর দুশমন হবে তাদের কোনো মতে ভালো লাগবে না। কেন যে যার ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগবেই লাগবে। তাই বহু প্রেমিক প্রেমিকার ভালোবাসে রাতের বেলা রাস্তায় দাঁড়িয়ে ফোন করে, ঠান্ডা লাগে না, কিন্তু একটা সাধারণ লোক যদি দাঁড়ায় ওর কাঁপ আসবে। তারা ফ্রি ফায়ার ভালোবাসে, রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলছে, গাড়ি হরেন দিচ্ছে শুনতে পায় না, মশায় কামড়াচ্ছে বুঝতে পার না, মশা বলে আর কইলে যাব না, ছাগল কুকুরে কামড়াবো না, এ মানুষ নাকি কিছু বুঝতে পারি না, গরু তবু লেজ মারে, ছাগল গাধাড়া দেয়, এ তো কিচ্ছু বলে না, এর কামড়াবো কোন জায়গায় যাব না। তাই যারা ফ্রি ফায়ার খেলে এদের পিছনে বোম মারলে ঘরে না, পাগল হয়ে গেছে, মোবাইল কেড়ে নিয়েছে, জুতো নিয়ে এরকম এরকম করছে। ও মুসলমানেরা আমরা রাসূলুল্লাহর প্রেম করি, সারা রাত যদি রাসূলুল্লাহর কথা শুনে ভালো লাগবে আর ভালো লাগবে না, সে নবী প্রেমিক না। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আরেক জায়গায় মিথ্যা কথা বলা যায়, সেটা শুনবেন। বাসর ঘরে হলো, আর ওদিকে স্বামী স্ত্রী তো হলো, এদিকে বিচারক যারা মোড়ল, এই মোড়ল আর কি বলবো, মোড়ল আছে সব মোড়ল, গ্রাম শুধু মোড়ল, কে কার বিচার করবে? আগে মোড়ল ছিল গ্রামে মাতব্বর, বিচারক। নবী বলেছে যদি মোড়ল বিচার করে তো দুই পার্টিকে মিলিয়ে দেওয়ার জন্য পৃথিবীর যত মিথ্যা কথা আছে সব মোড়ল মুড়তে করে বলবে যে তোর বড় ছেলে আমার কাছে একটু আগে কি খান না, আমার বুক ফেটে গেছে, কিন্তু সারাদিন মিউটোবার জন্য মোড়ল বলছে মনে হচ্ছে আজকের বেলা দুটো পর্যন্ত বিষ খাবে। এ গ্যারান্টি তুই যদি বাপ হস ওর সাথে তুই মিলে যা, এখন আসি না ওর বুক শুয়ে গেছে, তাহলে মরে গেছে, স্যার আপনি রাখুন, ডাকলো সে তো মিশবে না, বাপ নিজেকে জড়িয়ে ধরেছে, আব্বা তুই আমার জন্য মরবি, মরবো বলি মিলে গেল, এর নাম মিথ্যা কথা, এর নাম মিলিয়ে দেওয়া, গোনা লেখা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এক জায়গায় দুশমন মারার জন্য ও কলিজার টুকরারা যুদ্ধ ক্ষেত্রে কোরআনের দুশমন, নবীর দুশমন, আল্লাহর শত্রু, ওরা 100 জন, আমরা 3 জন, ওরা 400, আমরা 100। ও জায়গায় বলছে, ওরা বলছে
তোরা তো সত্যবাদী, তোরা তো মিথ্যা কথা বলিস না, আজকের রাতের লাগবি না কালকের লাগবি? এখন নবী বলতে বলো কালকের লাগবো। ওরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুক, পিছন দিক দিকে সেটে দাও। ওরা ঘুমুক, সেটে দাও। বুঝতে পেরেছে? এই কথায় কথায় কথা বলে আমার বাপ। এবার লোকজন একটু চাপ, শীত পড়তে পারি তো টানা করে আচ্ছা, কত সুন্দর প্যান্ডেল, কি সুন্দর চারিদিকে ঘেরা, আল্লাহু আকবার, চট বিছানো, তবু যুবকেরা বাইরে ঘুরছে, অন্য টার্গেট নিয়ে ঘুরছে। এরা ভাতও খাইলে, আচ্ছা কমিটি ভাত দেবে, খিচুড়ি দেবে, কমিটি খিচুড়ি দেবে, হ্যাঁ আচ্ছা সে বলছি ভাই, যারা আশপাশে ঘুরছেন এলান শুনলেন, মেটোপাড়ার কলিজার টুকরা যুবক, মুরব্বিয়ান, মা বোন, বেটিরা সবাই মিলে প্রচন্ড গোশ ভাতের জোগাড় করেছে। অনুগ্রহ করে শুনবেন, যে সমস্ত আত্মীয়রা বাড়িতে শুয়ে আছেন উঠে আসেন, কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত রূপে গোশ ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা শুয়ে আছেন উঠে আসেন, আমার আত্মীয় স্বজনদের বলছি, যারা আত্মীয় বাড়ি শুয়ে আছেন উঠে আসেন, গোশ ভাত আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। শোনো শোনো মেটোপাড়া গ্রামবাসী গণ, সালাম দিলাম খুলে মন। শোনো মেটোপাড়া গ্রামবাসী গণ, সালাম দিলাম খুলে মন। ও খোদার রহমতি ঝরে, ও খোদার রহমতি ঝরে, পবিত্র মাহফিলে খোদার রহমতি ঝরে, ও খোদার রহমতি ঝরে, পবিত্র মাহফিলে খোদার রহমতি ঝরে। মেটোপাড়া গ্রামের কথা শুনে আমি মনে মনে ভাবি, এই মেটোপাড়া গ্রামের কথা শুনে আমি মনে মনে ভাবি, আর কখন আল্লাহ, আর কখন আল্লাহ দেব আমি ওই মেটোপাড়াতে পারি। শোনো ও মেটোপাড়া গ্রামবাসী গণ, সালাম দিলাম খুলে মন। ও খোদার রহমতি ঝরে, ও খোদার রহমতি ঝরে, পবিত্র মাহফিলে খোদার রহমতি ঝরে। এই মেটোপাড়া গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা, এই মেটোপাড়া গ্রামের যুবকেরা এরা আল্লাহর পিয়ারা। আর করে গায়েব, আর করে গায়েব বেহেশতের বাগান, এ যে খোদারি ইশারা। শোনো ও মেটোপাড়া গ্রামবাসী গণ, সালাম দিলাম খুলে মন। ও খোদার রহমতি ঝরে, ও খোদার রহমতি ঝরে, এ পবিত্র মাহফিলে, ও খোদার রহমতি ঝরে। আল্লাহ এমন অনুষ্ঠান আর পাড়িয়ে দিও মান, এমন অনুষ্ঠান আর
বাড়িয়ে দিও মান আর কবুল করো আর কবুল করো ও গো খোদা তুমি রহমান শোনো ও মেটে পাড়া জন যুবক গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি জারে ও খোদার রহমতি জারে এ পবিত্র মাহফিলে খোদার রহমতি জারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার সোনার চাঁদ ভাইরা, টাইম ছাড়া অনেক বেশি হয়ে গেছে, আমি আপনাদের 12টার আগে সব শেষ করে দেব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আপনাদের হায়াতে বরকত দেন আর শুক্রবার মওত দেন। আমিন বলেন। আমিন বলেনি কিবার মরবে আমি জানি না, তবে রাসূলুল্লাহ বলেছে যে শুক্রবার মরবে তার কবরে কোনো আযাব কিয়ামত পর্যন্ত হবে না। কিবার মরবেন? শুক্রবার। যদি শুক্রবার মৃত্যু না হয় বৃহস্পতিবার রাতের বেলা মরবেন। বৃহস্পতিবার রাতকে জুমার রাত বলা হয়। বৃহস্পতিবার রাতকে জুমার রাত থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত কোন বুড়ো, কোন জওয়ান, কোন মা, কোন বোন যদি মারা যায় সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবার, বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত সে মরবে। তার কবরে কোনো প্রশ্ন নাই, হিসাব নাই, আযাব নাই, সাপ নাই, মাটির চাপ নাই, কিচ্ছু নাই। কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলে। কিবার মরবে? শুক্রবার যদি মৃত্যু না হয় বৃহস্পতিবার দিনগত রাতে। আর তাও যদি না হয় তাহলে এক কাজ করবেন, প্রত্যেক দিন মৃত্যুর মালিকের বাড়ি যাবেন। মৃত্যুর মালিক কোথায় বাড়ি? আল্লাহ। মৃত্যুর মালিকের বাড়ি কোথায়? মসজিদ। মৃত্যুর মালিকের বাড়ি মসজিদ। মসজিদে গিয়ে বলবেন, এই মৃত্যুর মালিক, আমার শুক্রবার মওত দিতে হবে, এই আমার দাবি। আপনি আমার মা বাবার চেয়ে কোটি 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 ভালোবাসেন বেশি। আমার মা বাপ যতটা ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি আপনি আমার ভালোবাসেন। আমার একটা দাবি, শুক্রবার মওত দেবেন। নবী বললেন, কবর যার আলো, কবর যার ভালো তার সব জায়গায় ভালো, আর কবর যার হবে কালো তার 12টা বেজে গেল। তাই কবর যদি ভালো হয় হাসর হবে ভালো, হাসর যার ভালো হবে মিজান হবে ভালো, মিজান যার ভালো ফুলসুরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে গেল আর আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। কিবার মরবেন? যাবেন কোথায়? মৃত্যুর মালিকের বাড়ি। মৃত্যুর মালিকের বাড়ি কোথায়? মসজিদ। মসজিদে গিয়ে বলবো, হে মৃত্যুর মালিক, আপনি তো মৃত্যু দেন, আমি তো মরে যাবো বিশ্বাস করছি, সেই জন্য আমি মৃত্যু চাচ্ছি, আমার মৃত্যু দেবেন শুক্রবার। কিবার? এবারে কিছু মানুষের ভিতরে ও যদি গুনাহগার হয় মৃত্যু দরকার শুক্রবার, পাপী লোকের জন্য শুক্রবার এটা ওয়াফা। পাপী লোকের কিবার? শুক্রবার। আল্লাহর কসম এটা গুনাহগারের জন্য শুক্রবার। ভালো করে বুঝবেন। এবারে আরেকটা কথা শুনেন। এই বাবু আরেকটা কথা শুনেন। এখন একজনের ঈমান আছে 1 গ্রাম। কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, মাঠ পড়ার ঈমান আছে কতটা? 1 গ্রাম। 1 গ্রাম। পাপ আছে 50,000 কোটি করোড় টন। পাপ কতটা? 50,000 কোটি করোড় টন। নেকি আছে 1 গ্রাম। মরেছে শুক্রবার। বেঈমান না ঈমানদার? লোকগুলো কোনো কথাও বলে না। ঈমানদার। চোবরা করে লাভ নেই, চোবরা বন্ধ করে থাকবে। একটা ছেলে একদিন শুক্রবার নামাজ পড়েছে, একটা ফকিরের ভিড় দিয়েছে, মাহফিল 3-4 দিন সেবা করেছে, বাকি রমজানে একটা রোজা রেখেছে।
বাকি একদিন একটা মাওলানা সাহেবের ডেকে নিয়ে একবার ভাত দিয়েছি, এই করে করে 1 গ্রাম নেকি, নামাজ কালাম ঠিক মতো পড়িনি, উল্টো পাল্টা ভালো চলাফেরা করেছে, তাতে 50,000 কোটি করোড় টন পাপ। নেকি কতটা? 1 গ্রাম। শুক্রবার ইমানদার না বেঈমান? ইমানদার। 1 গ্রাম থাকলে ইমানদার। যদিও পাপী হয়, এইবারে পাপী আলাদা, কাফের আলাদা। পাপী আলাদা, কাফের আলাদা। জীবনে বহু শুনেছেন, বুঝবেন। আর আমার এই মিডিয়ায় যারা শুনবে ওরাও ভাববে যে কাফের আলাদা, পাপী আলাদা। পাপী মানে নেকি কম, গুনাহ বেশি। কাফের মানে কিচ্ছু নাই। আমি যদি শুক্রবার মারা যাই, একটুখানি ঈমান থেকে থাকে 1 গ্রাম, আমি ঈমানদার মরেছি। রাসূল বলেছে যদি কোনো ঈমানদার শুক্রবার মারা যায়, তার কবরের আযাব নাই, আযাব নাই কবরে। সুবহানাল্লাহ বলে। 500 টাকা দেন দেখি আমার হাতে, কেউ একটু দোয়া করি তার আব্বা মার নামে, মুসাফির আলোতে দেবেন। একজন 500 টাকা, হুজুর এই দেন আমার আব্বার জন্য, মায়ের জন্য দোয়া করো। আছে না? একটু দোয়া, হাত তুলবা, দোয়া একজন দেবেন। 5,000 না, 500। আমার না, আহাদ বাবু। আল্লাহ আমার রাহাত বাবু যেন শুক্রবার মৃত্যু দেন, আমিন বলেন। আর যারা একাদিন উঠে যাচ্ছেন, আপনাদেরও দোয়ার দরকার আছে এবং হাত তোলার দরকার আছে। সেই জন্য এই এত বড় মজলিস খাদ্য আল্লাহ কবুল করবেন। আপনারা বসে মাঝে মাঝে হাত তুলবেন, আল্লাহ আপনাদের ভালো করবে। বাবা রাস্তায় যারা আছেন চলে আসেন, এবার তো দোয়া হবে। রাস্তায় যারা আছেন চলে আসেন, আব্বা মারা গেছে, মা মারা গেছে, এত লোকজন, একটু মাঝে মাঝে হাত তুলবো। শয়তান বলবে তুই চলে যা, তো জীবনে এত গোনা করি, তুই যদি থাকিস ফটকে যদি তোর গোনা মাফ হয়ে যায়, আমার কি হবে? আমি ধ্বংস হব। সেদিন তুই বাড়ি যা। আল্লাহ ওই বেঈমানের হাত থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান তোমাদের চরম শত্রু। আল্লাহ বেঈমানের হাত থেকে আমাদেরকে বাঁচান, আমিন বলেন। যদি বলেন আমিন। কে দিল 500? আব্বা মারা গেছে, বাপ্পার আব্বা মারা গেছে। এই দেখো, এই হলো অরিজিনাল ছেলে, অরিজিনাল বেটা। যদি বলেন অরিজিনাল কি রকম, রাসূলুল্লাহ বলেন আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। অরিজিনাল বেটা যে বাপ্পার কথা মনে করে দান করে, নেক সন্তান। এইজন্য সব বেটা সমান না, অনেক বেটা মা বাবার খুশি মারে, অনেক বেটা বাপ সাহস করে মারতে গেছে, আস্তে আস্তে করে এই করে ফেলবো, হাঁটতে পারে না, যখন ছেলের মারতে যাচ্ছে, কিন্তু ওটা ছেলের বুঝতে হবে যে আমার আব্বার পাওয়ারে আব্বা মারছে। আব্বা যদি জানতো যে আমি মারবো, আমার গায়ে হাত দিত, তাই যাই মারলো, তোমার শক্তিশালী ছেলে মাথা নিচু করে চুপ করে যাও, আল্লাহর রহমত হবে তোমার উপরে। যদি এরকম করো, হাত মুহূর্তের মধ্যে পচে যাবে। মা বাপ যদি কাফের হয়, কোরআন মানি না বলে, আল্লাহ মানি না বলে, রাস করা যদি কাফের বলছে, আল্লাহ বলে কিছু নেই, কোরআন মানি না, নবী মিথ্যা, হ্যাঁ বলবে। তুমি মুখ তোমার জন্ম দিয়েছে, জব্বার করতে পারবে না। নরম ভাষায় মিষ্টি কথায় মৃত্যু পর্যন্ত বোঝাও, যদি তারা না বোঝে বিচার করবে আল্লাহ। যদি তারা না বোঝে বিচার করবে কে? আল্লাহ। মা বাবার খিদমত করা মুস্তাহাব, সুন্নাত না মুবাহ? বলেন ফরজ। মা বাবার খিদমত করা কি ফরজ? যে বলবে সুন্নাত, যে বলবে মুস্তাহাব, এর কপাল আগুন। মা বাবার খিদমত করা ফরজ। আল্লাহ বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর দাসত্ব গোলামির পরে পরে, আল্লাহর ইবাদতের পরে পরে খিদমত করবে মা বাপের। মা বাপের খিদমত করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আর যদি মা বাপ কাফের হয়, বেঈমান হয়, তবু খিদমত করবে আর নরম ভাষায় মিষ্টি মিষ্টি কথায় বোঝাবে অতদিন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে। তাই নবী মৃত্যু পর্যন্ত বুঝিয়েছেন, কোনদিন রাশ করিনি, ঘুষি মারিনি, কারোর মারতেও বলিনি। অবশেষে চাচা ঈমান হারা হয়ে চলে গেল। আল্লাহ বলছে, দোস্ত তুমি ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জোরে বলে, আরো জোরে বলে। মার বাপ যদি দুজনা মদ খায়, রাশ করা যাবে না। দুজনা যদি বলে আল্লাহ বলে কিছু নাই বেটা, শোন কোরআন মানি, আমরা দুই লোকে মানি না, রাশ করা যাবে না। রাশ করলে মুখে পোকা হবে। আচ্ছা, নবী তো বলছে, চাচা আপনি আমার জীবন থেকে বেশি ভালোবাসেন, কোরআন মানেন, হবে না। আমার জীবন থেকে বেশি, হ্যাঁ আমাকে মানে মানবো না। কলেমা পড়বো না, ভালোবাসি, হ্যাঁ নাকে খাও, মাথায় খাওয়া, বুকের ভিতরে করে রাখতো, ঘাড়ে করে রাখতো, সারাদিন চুমো খাচ্ছে, এতিম বাচ্চা। হায় হায় হায়, নিজের ছেলেকে দূরে সরিয়ে রাখে। যাই হোক, ওখান তো ছোট আব্বা ছেলে আমার বুকে থাকে, মা নেই, আব্বা নেই, আমার কলিজার টুকরা। আচ্ছা তাহলে একবার কলমা পড়ে না, আমাকে মানে কলমা পড়ে, আল্লাহকে মানে, কোরআন শরীফ মানে। নবী কোনদিন চট্টার মেরেছে, যাইবার না বললি বলে গ্রামের লোকের ডেকে বলেছে যে আমার চাচার ধরে মারো, ঘামাচ্ছায় মারো, জান্নাতে নিয়ে যাবো বলেছে। মৃত্যু পর্যন্ত বোঝাবেন মা বাপে, যদি না বোঝে বিচার আল্লাহ করবে। আপনার দায়িত্ব আপনার পালন হয়ে গেছে। সুতরাং মা বাপকে মারা, রাশ করা যাবে না। যত রকমের কঠিন মা বাপ যেটা লম্পট বলে, আমার মা বাবার মতো অন্য কারোর মা বাপ হলে একদিন জবাই, এটা তোমার কথা না, শয়তানের কথা, যে তুই মা বাপের জবাই কর, কিয়ামত পর্যন্ত চিরজীবন আমার সঙ্গে দোজখে থাকবি, তুই আর আমি পাশে থাকবি, তুই তো আমার নিজের ভাই। এইজন্য বহু ছেলে আছে মা বাপকে মেরেছে। আচ্ছা না, বহু ছেলে আছে মা বাপকে মেরেছে, ও মারেনি, শয়তান মারিয়েছে। এইজন্য সরকুকুরির বিচার হবে, আর আপনার বিচার হবে না। এই সরকুকুরির বিচার হবে না, মানুষের বিচার হবে। এইজন্য মা বাপকে যারা মেরেছো, আজকে রাতে গিয়ে পায়ে ধরো যে মা কলজে থেকে আমার ক্ষমা দে, এলে আমার ক্ষমা নাই, তুই আমার দোজখ, তুই আমার জান্নাত, মা জান্নাতুকা ওয়া নার, মা তুমি জান্নাত, মা তুমি জাহান্নাম, বাপ তুমি জান্নাত, বাপ তুমি জাহান্নাম, জাহান্নাম ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, মা তোমার কদমের তলায় আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল আমার ভাই বাবা, ছোটবেলায় আব্বা মারা গেছে, বহুদিন দেখিনি। ওগো আমার আল্লাহ, যোগ্য বেটা রেখে গেল বাবা, তাকিয়ে আছে আমার বেটা কি দুনিয়ায় নাই রে। আমি আমার জন্য কেন কিছু পাঠায় না। আল্লাহ বাপ্পার দান কবুল করে নিয়ে আব্বা জান, দাদু জান, ভাই মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায়, গভীর রাতে আল্লাহ মা বাবার জন্য দান করে দেওয়া যাচ্ছে। আল্লাহ বাবার আব্বার কবর নূর আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 500 টাকার লোন আপনাদের কাছে আমি দাবি করেছি, আল্লাহ যদি মৃত্যু না দেয় 500 টাকা নগদে। আর একজন কি আছে যে কই রুহুল আমিন, আল্লাহ আমার ভাই রুহুল আমিন নগদে দিচ্ছে 500 টাকা। আয় আল্লাহ,
জ্ঞানী ছেলে রুহুল আমিন থাকতে পারলো না, নগদে 500 টাকা দেবেন। আল্লাহ রুহুল আমিনের হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। আল্লাহ মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নগদে আরেকটা 500 টাকা আছে, আব্বার জন্য দোয়া করব। আচ্ছা, যারা নগদ দিয়ে আসতে হবে, একজনকে নিয়ে এসো। এই কমিটির ছেলেরা কেউ নেই এখানে, মাহফিলে নেই, যারা 500 টাকা করে দিচ্ছে ধরে নিয়ে নাও। একটু তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। ও গোলাইলির প্রেমে মজনু পাগল, ও গোলাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, ও গোলাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলেজার টুকরা ভাইদের বলবো, আমি গুনাহগার দোয়া করব। যারা রাস্তায় বাইরে আছেন ভিতরে আসেন, সালাম পড়ে নিয়ে আসেন। ইয়া নবী সালাম, লাও ভাদলে লাও ভাদলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনারা একটু আগে আসেন, এই সামনে সামনে মহব্বত বাড়ুক। প্রেম যত কাছে আসবে তত প্রেম বাড়বে, দূরে থাকলে প্রেম সরে যায়। আসে আসে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই। সালাম জান বলে ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, দয়াময় রহমান যিনি কি নিয়ামত পাঠাইলেন তিনি, চিনিল না মক্কার বেদিনী, চিনিল বনে রে হরিণী। নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওইভাবে বসে, আর পিছনে দরকার নেই, দোয়া করো। বসে 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 বসে, ভাদলে ভাদলে
ও সেই আযান একবার দিতে বলছি হালকা করে আযান আযান আর হালকা আছে এইটা টাকার আযান আর 1,500 টাকা আলিফ লাম ফু আকবার 1,500 টাকায় হু আকবার হবে ফু আকবার ভালো ভালো মাওলানারে বলছে মুয়াজ্জিনের যে মাতলি সাহেব মুয়াজ্জিন তো ফু আকবার বলতে রেগুস কানে হু আকবার হবে বলছে ফু আকবার বলতে আমি জানি করে কিছু তো বলছে কেন বলছে অসুবিধা তা বলছে আমার রাখবে বলছে হ্যাঁ আল্লাহ তার জীবন ধন্য হলো ওরে কোন বাদ দেব তা বলছে মাইনে কত বলছে 1,500 এ তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি এই বিপদ থেকে বাঁচাও বলছে না ও আযান ভালোই দিচ্ছে টাকা ভালো বুড়ো হয়ে গেছে একবার বলছে অসুবিধা নেই ওতে শরিয়াতে অসুবিধা নেই মানে ও পালাতে পারলি বাঁচে গেছে 1,500 টাকা মানুষ আযান দেয় মানুষ ও ফু আকবার বলছে কমিটি শহর আদায় করে যে ফু আকবার বলছে ফু আকবার বলছে টাকা দাও এইরকম আযান মাসে 15,000 তাহলে কিরকম হবে আল্লাহু আকবার এটা 15,000 আর 1,500 মানে গালে দাম নি মারি বল উদি ফু আকবার বলতে সদর 1,500 আমার সোনার ভাই সেই কমিটি আমার সোনার মুয়াজ্জিনের বেতন বেশি দেন ভালো মুয়াজ্জিন রাখেন আল্লাহর রহমত হবে আযান শুনলে কলিজা ঠান্ডা ইমাম সাহেবের বেতন বেশি দেন আর ইমাম সাহেব ভালো রাখেন কেরাত শুনলে প্রত্যেকটা ওয়াক্ত করে 10 টাকা নেকি হবে আল্লাহর কসম নামাজ পড়তে ভালো লাগবে আর যদি 3,000 টাকার ইমাম নেগলা মাদ্রাসায় যায়নি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিকিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া নাস্তাঈন মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন কি বলছে মালাদ-দাল্লিন তারা ভালো আলেম এসে বুঝলো ইমাম সাহেব শোনো ওয়ালাদ-দাল্লিন ও মালাদ-দাল্লিন বললো কেন সূরা ফাতিহা বললে নামাজ হয় না বলছে মাতলি বলো মাতলি বলছে কাকে রেখেছ কেন বলছে তুমি থাকবে বলছে হ্যাঁ বলছে মাইনে কত বলছে 3,000 বলছে না কাকা থাক আল্লাহর খবর মানে ফালাতে বলি বসে একটা জোগাড়ে মিস্ত্রি তার মাসে 15,000 একটা রাজমিস্ত্রি মাসে 17,000 একটা ভ্যানওয়ালা মাসে 20,000 একটা গ্রামের ইমাম বাদশা তার দিচ্ছে 3,000 তো ফু আকবার বলবো ও জানে আমি যাবো তোকে সব পড়ালে পুরো গ্রাম শুদ্ধ লেস করবো আমি আর যদি টাকা দাও 15,000 ইমামের ভিতর এবার ছানা পড়ছে হুগুমবাজি না এতক্ষণ ছানা পড়া চলছে এবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কত? 15,000 আর 3,000 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বিল মালিকিল মিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া নাস্তাইন মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লোক যেবারে পিছনে আছে ভাবছে যে কুল এত ছোট এমন নিয়ম পড়ে এত ছোট না তো এ তো 3,000 টাকা এ বলছে কুল হুয়াল্লাহু আর পিছনের মুক্তাদি যাই মানুষ কুলু কম বেশি সবাই জানে এরা পিছন অবাক হয়ে যাচ্ছে যে কুলু এত ছোট হয়ে গেল জীবনে বহু কুলু পড়েছি কিন্তু এ কি কুলু কুলু আল্লাহু আকবার কুফনা আর যারা কিছু বোঝে না জানে কাকা খুব ভালো ইমাম বিরাট স্পিড পড়ায় 4 রাকাত নামাজ 1.5 মিনিট এই জন্য আমার বাপ বলেছে ইমামের বেতন বেশি দেন মুয়াজ্জিনের বেশি দেন কেরাত শুনলে কলিজা ঠান্ডা হবে আজান শুনলে ভোরের বেলা মানুষের ঘুম ভেঙে যাবে কলিজা ঠান্ডা হবে আসসালাতু খায়রুম মিনান নাওম এরকম শুধু পাগল হয়ে যাবে আর 1,500 এর মুয়াজ্জিন আসফালাত খায়রুম মিনার নারে ওই বলছে কোন রকম শব্দ করছে আমার বাপ বলেছে বেতন বাড়ান ভালো ভালো আলেম রাস্তায় মাটি কাটি ভালো ভালো আলেম ভ্যান চালাচ্ছে ভালো ভালো গাড়ি সাহেব এই মুসলমানের জন্য ভালো যে বুড়ো দাঁত নেই হাঁটতে পার না বাড়িতে কোনো কাজ নেই পড়ে আসে ওই লাড়িতে হাঁটতে এসে কোনো হয় না দিচ্ছে তাও সরকার আবার আমারও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ইমাম মুয়াজ্জিনের সম্মান করার তৌফিক দেন বলেন আমিন তাদের বেতন বাড়িয়ে দেওয়ার তৌফিক দেন বলেন আমিন চিল্লে তাকবীর দেন নারী তাকবীর মাঠ পড়ার দুটো 500 টাকার লোড দিয়েছে 3 নম্বরে একটা দেবে আপা আমি দোয়া করব আল্লাহ তার মদিনা দেখাবে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে তার জন্ম দুঃখী মা জন্মদাতা পিতার কবরে আল্লাহ জান্নাতের বিছানা দেবে 3 নম্বরে একটা 500 টাকা দেবে আপা নগদে যদি কারোর কাছে থাকে দেন আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব 1000 টাকা যদি দেয় আমি কি বলবো না বলবো আমি জানি আর আল্লাহ জানে শুধু একবার দিয়ে দেব কি হয় 1000 নগদ আর নাই 500 টাকা দেন একজন আমার বাপ এই দেখেন মুসলমানের টাকা বিশ্বাস করুন অনেক জায়গায় স্টেজে হাত প্যান্ট পরে নাচছে লোক সেখানে টাকা নিয়ে পাতলা ছড়িয়ে দিচ্ছে বিশ্বাস করুন আসে না আমি এত কষ্ট করে 2.5 ঘন্টা ওয়াজ করছি আমার কেউ এখন 10 টাকা দিলেন ও মাঝে মাঝে দেয় 200 500 1000 দেয় আমার না দেয় না দিক অন্তত জলসার জন্য দিক 500 টাকা নগদ আল্লাহ দেখো মানুষ আছে ওই তো নোট বার করে আল্লাহ গো কি মানুষ আমার শফিকুল ইসলাম কত 500 টাকা দিয়েছে আল্লাহ আমার আগে জান্নাতি ভাই আল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে দেবেন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ 400 টাকা ছিল নগদে দিয়ে দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছিল আল্লাহ পাক আরশ খুশি হয়ে গেল আল্লাহ আমার ভাই 400 টাকা দিয়েছেন নগদে আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন জুমার দিনে মওত দেবেন ঈমানি কলমা পড়তে পড়তে মওত দেবেন জোরে বলেন আমিন চিল্লে তাকবীর দেন নারে তাকবীর 500 টাকা অনেকের কাছে আছে কিন্তু চেপে যায়
শয়তান বলছে তোর আমি এত গোনা করেছি জীবনে, এত ফোন করেছি, 500 টাকা যদি দিস আমার কপালে আগুন লাগবে, সুতরাং তুই একটুখানি চেপে থাক, এক্ষুনি দেওয়া হবে। কেন 500 টাকা বেকার দিতে যাবি? তুই কি এখন মরবি? এখন 70 বছর তুই বাঁচবি, বলে কাল সকালবেলা ফুট করে ঠেকিয়ে দেবে 500। জামাই বাবু 500 দেখেন, বলছে আমার আব্বা নেই মা নেই, জামাই বাবু নগদে 500। জ্ঞানী মানুষ, নামাজি মানুষ, হায় 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 হায়, দেখে দেখে আবার নোটটা ছেঁড়া ফেড়াচ্ছে, কত খড়খড়ে লোড, খড়খড়ে লোড, খড়খড়ে লোড রে বাবা, স্বাদ লোক ছাড়ে না। অনেক লোক নতুন টাকা পেয়ে হাট বাজার করে না, বাক্সতে লুকিয়ে রাখছে, এত নতুন কি করব? ও কলিজার টুকরারা, আমার মায়ের জন্য দোয়া করব, আর একজন কি জোড়া হবে আব্বা মায়ের জন্য 250 করে 500 হাত তুলবো রে মা। রাসূল বলেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহর কসম, নবী বলেছেন যে যত দান করবে সে তত ধনী লোক হবে, যে যত চামচাগিরি করবে তার মাল জাল দোজখে যাবে। ফেরাউন চামচা দোজখে গেছে, কারুন চামচা দোজখে গেছে, আব্রাহা চামচা দোজখে গেছে, 7টা চামচা দোজখে, আবু জেল চামচা দোজখে, আর আবু লাহাব চামচা দোজখে। আর একটা 500 টাকা দেবে আব্বা, 500 টাকা আর একটা দেবে কেউ আছে কাছে কাছে? 500 টাকা, 200 টাকা, 100 টাকা দোয়া করে 100 টাকা হলে 100 টাকার লোক দেন, দোয়া করব। 1 বছর পরে একটা জলসা হয়, আমি একটু হালকা করে চাচ্ছি, উঠবেন টাকা দেবেন। আল্লাহর কসম ভিডিও হচ্ছে, আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, আল্লাহর সিসিতে ভিডিও হচ্ছে, কিয়ামতের দিন দেখতে পাবেন যে দিচ্ছে। আচ্ছা, যারা মোটরসাইকেল চালান, দান করেন, অসুবিধা আছে? রাসূলুল্লাহ বলেছে সাদাকাতু তারাদুল বালা, যদি দান করো তো বালা থেকে বাঁচবে, আর নাইলে বালা বিপদ ছুটে ছুটে আপনার কাছে আসবে। সেজন্য যারা মোটরসাইকেল চালায় অন্তত 200-100 টাকা দিন। মোটরসাইকেলে নিয়ে একটু দেন যে আল্লাহ আমার যেন রাস্তাঘাটে কোনো বিপদ দেবেন না, আমি 100 টাকা দিচ্ছি। দাও বাপ দাও। তোমার নাম কি? হ্যাঁ, এই দেখো আল আমিন নাম, মাতিন দিয়ে পাঠিয়েছে আল্লাহ, আল আমিন এনেছে। আমার তোমার নাম কি? নুসরাত। ঠিক আছে, এটা বড় নামের নাম আছে, সে যাইবে রোগে। আল্লাহ পাক কবুল করুন নুসরাত। আল্লাহ 200 টাকা দিল, নুসরাত হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। আল্লাহ যিনি টাকা দিয়েছেন তার নেক মাকসাদ পুরা করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইমানদারের কাছে টাকা চাচ্ছি, বাপ যদি কাছে থেকে থাকে একটু তাড়াতাড়ি পাঠান। মেটো পাড়া এরা টাকা কথা পাবে, সারা জীবন রাস্তার সাথে টাকা। আমি 4 বছর, 2 বছর আগে এসে 2 বছর আসি, 4 বছর হয়ে গেছে, এই 5 বছর দেখছি রাস্তা এরকম বিটকেল রাস্তা, কি করে চলে পৃথিবী? এরকম রাস্তা এখন আছে কি? আল্লাহ, আমার বাপ বলেছি রাস্তাঘাট একটু মেম্বার সাহেবদের বলেন, প্রধান সাহেবদের বলেন যে আমরা এখানে মুসলমান এতগুলো আছি, বাস করি, মানুষ তো সারা পৃথিবী গলি গলি ঢালাই হয়ে গেল, আর আমাদের এটা করে দাও, একটু করে দাও। রাস্তাঘাটে কতদিন আর গাড়িটায় যাবেন, কতদিন আর চলবে? আল্লাহ জন্য আপনাদের রাস্তাটা মেম্বার মাতব্বরদের মন নরম করিয়ে দেয়, আল্লাহ ভালোভাবে রাস্তাটা করে দেয়। আমিন বলেন, আমিন বলেন। আর আমি বলি ওই রাস্তা যখন হবে আপনারা কেউ বাধা দেবেন যে আমার টাকা দাও, নয়তো রাস্তা করতে দেবো না, এরকম বলবেন না। আর এটা করবেন না বলছে যে আপনার এই খেজুর গাছটা কেটে দেন, দুটো পায়ে ধরে বলছে কেটে দেবেন, আল্লাহর কসম কেটে দেবেন। কারণ নবী বলেছে কেটে দাও। 1 বিঘা জায়গা যাক, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া সব পাবে। বলছে কাকা তোমার পুকুরে একটু পাইলেন মারবো, হাতখানে রাস্তাটা সোজা করবে। বলছে তোর ঢুকে দেবো, তোর পাইলেন পুকুর মাছ দেখি। এই করে বহু জায়গায় রাস্তাও ফিরে যায়। নবী বলছে রাস্তা যখন হবে
রাস্তা সোজা করার জন্য রাস্তা দাও, একটা ছোট গাছ করলো কেটে দাও, একটু পুকুরে মাটি দিতে হবে সেখানে দিয়ে দাও। রাস্তা তো জনগণের জন্য, কিয়ামত পর্যন্ত সওয়াব হবে। এই জন্য যে কন্ট্রাক্টর রাস্তা নেবে তার কাছে টাকা চাইবেন না এবং সহযোগিতা করবেন, রাস্তা যাতে করে তৈরি হয়। গ্রামের বাচ্চা কাচ্চা চলবে, টাটার সময় ঢুকবে, বিয়ে হবে, আত্মীয় স্বজন আসবে, খুশি হবে যে আমার ভাড়াবার বাড়ি গেছে, কি রাস্তা রে, তেলের মতো ঢালাই চা করে চলে গেছে। আর না তো বলতে আমার ভাড়াবার বাড়ি যাবি, বলে যা কি নাম কান মোলা খাচ্ছে জীবন যাও, গাড়ি ফেরায় উল্টে পুকুর পড়ছিল, হাত যাই ওখানে। কই দাও, আর একজন 200 টাকা দিল, এই কই তোরা ভাত খেয়েছিস, এই নিচ্ছ মালপত্র গুঁড়ো। আর একজন 200 টাকা, আল্লাহ যেন কবুল করুন, জোরে বলুন। রাত 12টার সময় কি করছো, ভিডিও কল করছো না অডিও কল করছো, আর কসম আমার আল্লাহ দেখতে পায়, এবং কোন কোন কথা বলছো যুবক আমার আল্লাহ শুনতে পায়। তাই দুটো পায়ে ধরে বলি, আল্লাহ বলে একজন আছে, যদি বিশ্বাস করি একটুখানি উল্টো পাল্টা করা বন্ধ করি, মৃত্যু একদিন হবে, মুস্তানি একদিন ভেঙে যাবে, শক্তি একদিন কমে যাবে, আর পয়সা ভারী হয়ে যাচ্ছে। মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে ডাকছে। ও যুবকেরা, একটু নামাজি হয়ে যাই, তাহলে সূরা ফাতিহা পড়া বেকার হবে, ইখলাস পড়া বেকার হবে, কুলু পড়া বেকার হবে, আলহামদুলিল্লাহ পড়া বেকার হবে, কলমা পড়া বেকার হবে। আল্লাহকে এক বলে যতদিন না বিশ্বাস করে, আল্লাহর নবীকে যতদিন না বিশ্বাস করে, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে যদি না চলি, এ মানুষের বাচ্চা জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ পাক পরিষ্কার করে বলেছে, একটা লোক মানুষ রূপে দুনিয়ায় চলাফেরা করে, শুকুরের বিচার আমি আল্লাহ করব, গরুর বিচার আমি আল্লাহ করব, ছাগলের বিচার আল্লাহ করবে, পশুর বিচার আল্লাহ করবে। আর যারা মানুষ নামের পশু, মানুষ নামের জানোয়ার, এদেরও বিচার আল্লাহ করবে। যারা বোঝে নামাজ পড়া ভালো, যারা বোঝে রোজা রাখা ভালো, যারা বোঝে গুনাহ করা খারাপ, যারা বোঝে রাতের বেলা মানুষ মেয়েদের ডেকে নিয়ে রাস্তায় গল্প করা খারাপ, আল্লাহ দেখতে পাচ্ছে, ও যা হয় হোক। আল্লাহ বলেন এরা মানুষ না, এরা জানোয়ারও না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যে জন্তুগুলো 4টে করে ঠ্যাং আছে, এরা চতুষ্পদ জানোয়ারের চারও নিকৃষ্ট, এরা সব জানে আল্লাহ রাতের মালিক। তুলজুল লাইলা বিন নাহার, আল্লাহ পাক রাতের মধ্যে থেকে দিনকে বাইরে করেন, আল্লাহ পাক দিনের মধ্যে থেকে রাতকে বাইরে করেন। তুলজুন নাহারা ফিল লাইল, ও খলিজান টুকরা ভাইরা, এরপর এরা জানে ওয়াজাল্লাল লাইলা লিবাসা, আল্লাহ রাত দিয়েছে মানুষ আরামের জন্য, ওয়াজাল্লান নাহারা মাআশা, আল্লাহ সূর্যের আলো দিল তার বান্দারা চাষ করবে বলে, মাঠে যাবে বলে, ফসল লাগাবো বলে। আমার আল্লাহ পাক কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রাখার পরে, যারা সবকিছু জানার পরে মানে না, এদের বিচার হবে ময়দানে মাশরে। যখন বলবে আল্লাহ আমি দুর্বল গরু ছিলাম, ও সবল ছিল, আমার তাল মেরেছে, আল্লাহ সবলের দুর্বলের সবল করে দিয়ে সবল গরুর মারবে 4 বার তাল। এইবারে কুকুর বলবে আল্লাহ আমার কামড়েছে, ওরও বিচার হবে, ছাগলের বিচার হবে, ইউটিউবে পৃথিবীর জমিনে যাবে, সবার বিচার করে আল্লাহ বলবে কুতুরাবা, যা তোরা মাটি হয়ে যা। এইবারে কাফের বেঈমানরা দেখবে কুকুর হলো মাটি, গরু হলো মাটি, পশু হলো মাটি, আর আমরা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে আমরা যাব দোজখে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এইরকম মানুষের বাচ্চারা কাফের বেঈমানরা বলবে আমরা যদি কুকুর হতাম তাহলে আমরা জান্নাতের মাটি হতাম। কুকুর করলে খুব ভালো হতো কি? হ্যাঁ জোরে বলেন। এটা বলছে কি আমি না আল্লাহ? আমি বলছি এত কথা বলবো কিছু মানুষ চলে উঠে যাবে।